This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে দেবেন খবর আছে প্রত্যাঘাতে। দেখুন, উপত্যকার বুকে জারি প্রত্যাঘাতের পালা। আরো দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দিল ভারতীয় সেনা। সোপিয়ানে আদনান সাফি নামে জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। গত এক বছর ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই আদনান। ত্রালে বিস্ফোরণে উঠল জৈশ জঙ্গি আমিরের বাড়ি। আমিরের নাজিরের নামও জঙ্গিদের খাতায় উঠেছে আগেই, আর জঙ্গিদের বাড়ি উড়িয়ে স্পষ্ট বার্তা দিল ভারত। প্রত্যাঘাতের বার্তা জঙ্গিদের পৌঁছে দিতে তৎপর সেনা। একের পর এক প্রত্যাঘাতের পালা। আদিল সরকারের পর আরও এক লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল সেনা। জম্মু কাশ্মীরের কুপওয়ারাতে গতকাল সন্ধ্যায় লস্কর জঙ্গি ফারুকের বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। স্থানীয় সূত্রের খবর, লস্কর জঙ্গি ফারুক বর্তমানে পাকিস্তানে লুকিয়ে। প্রত্যাঘাতের বার্তা জঙ্গিদের কানে পৌঁছে দিতে তৎপর ভারতীয় সেনা। আদিল সরকারের পর আরও এক লস্কর জঙ্গি, তার বাড়ি গুড়িয়ে দিল সেনা। জম্মু কাশ্মীরের কুপওয়ারাতে গতকাল সন্ধ্যায় লস্কর জঙ্গি ফারুকের বাড়ি উড়িয়ে দিল সেনা। আমাদের সহকর্মী সিজার মন্ডল এই সময় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, আদিল, আসিফ, এহসান এবং তারপর ফারুক, অর্থাৎ ভারতীয় সেনার দিক থেকে কিন্তু প্রত্যাঘাতের যে খবর আমরা পাচ্ছি তা একেবারেই স্পষ্ট। একদমই, কারণ 48 ঘন্টার মধ্যে সব মিলিয়ে 8 জন সাসপেক্টেড টেরর অপারেটর, যারা কেউ লস্করের সঙ্গে যুক্ত, কেউ জেএসের সঙ্গে যুক্ত, কেউ বা টিআরএফ এর সঙ্গে যুক্ত, এরকম 8 জনের বাড়ি যেভাবে গুড়িয়ে দেওয়া হলো, সেখান থেকে ভারতীয় সেনার পক্ষ থেকে উপত্যকার মানুষ এবং উপত্যকার যারা এই ধরনের নাশকতার কাজের সঙ্গে যুক্ত বা সেটাকে সাপোর্ট করছেন বা পরোক্ষভাবে মদত দিচ্ছেন সিম্প্যাথাইজার হিসেবে, বা এই ধরনের যারা নাশকতার সঙ্গে যুক্ত তাদেরকে আশ্রয় দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদের কাছে স্পষ্ট বার্তা কিন্তু পাঠানো হচ্ছে। অর্থাৎ কোনোভাবে দেশ বিরোধী এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে যে তার পরিণাম ভালো হবে না এবং তার বাড়িতে ঢুকে যে তার বাড়ি গুড়িয়ে দেওয়া হবে, সেই বার্তাটা কোথাও একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এই মুহূর্তে কিন্তু উপত্যকার বুকে চলছে এবং সেই ধারাটা কিন্তু অব্যাহত থাকবে। আমরা সেনা সূত্রে সেটা জানতে পারছি। এটা এই 8-এ থেমে থাকবে না। এই ধরনের আরো যারা সন্দেহভাজন রয়েছে, যাদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যারা সীমান্তের ওপারে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, যারা সীমান্তের ওপারের হ্যান্ডলারদের সাহায্য করে এখানে বিভিন্ন ধরনের নাশকতার কাজের সঙ্গে যুক্ত থেকেছেন অতীতে এবং বর্তমানে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একই পদক্ষেপ করা হবে। বেশ, অনেক ধন্যবাদ সিজার। বাড়ি উড়িয়ে কড়া বার্তা সেনার। ত্রালে, বিজবেড়া, কুপওয়ারা, পুলওয়ামা, সোপিয়ান পর দেখতে পাচ্ছেন জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। জঙ্গি আসিফ শেখের বাড়ি এবং তারপর আসিফের পর আদিল, এহসান, ফারুক পর জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা এবং এই বাড়ি উড়িয়ে দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনার। ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাতের খবর পাওয়া যাচ্ছিল, প্রত্যাঘাত শুরু হয়ে গেছে। ত্রাল, বিজবেড়া, কুপওয়ারা, কুলগাঁও, সোপিয়ান একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা। পেহেলগাঁওতে ভয়াবহ হত্যার প্রত্যাঘাত জারি উপত্যকার বুকে। পুলওয়ামায় আরো এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা। গোয়েন্দাদের দাবি যে পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডে জঙ্গি এহসান আলী হক তার হাত রয়েছে এবং শুক্রবার গভীর রাতে অভিযানে নামে সেনা। এহসানের 2টো বাড়ি এবং পাশে কাকার বাড়ি বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গেল। মঙ্গলবার পহেলগাঁওয়ে নারকীয় হত্যা লীলা চালায় জঙ্গিরা। এরপরই জঙ্গিদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ ভারতের। পুলওয়ামা, কুলগাঁও, সোপিয়ানে জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনার। একের পর এক জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে সেনা। পেহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গি এহসান আলী হকের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। কে এহসান আলী হক? পুলওয়ামা জেলার মুরান গ্রামের বাসিন্দা এহসান।
2018 সালে বাড়ি ছেড়ে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ নিতে যায়। প্রশিক্ষণ শেষে ফিরে আসে উপত্যকায়। কাশ্মীরের সক্রিয় জঙ্গি তালিকায় রয়েছে এহসানের নাম। এহসানের নতুন ও পুরনো দোতলা বাড়ি এবং তার কাকার বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। গত 24 ঘন্টায় অন্তত 4 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি কার্যত গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলওয়ামা জেলার মোডান গ্রামে। এই গ্রামের যে বাড়িটা এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্তত 3টে বাড়ি, এটা পুরনো একটা বাড়ি, এখানে আরেকটা দোতলা বাড়ি ছিল এবং আমার ঠিক পাশে আরেকটি বাড়ি রয়েছে। এই 3টে বাড়ি আহসান আলী হক নামে এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি। 2018 সালে তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে সে এলাকা ছেড়ে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সে পাক জঙ্গি শিবিরে সেখানে প্রশিক্ষণ নিতে যায় এবং তারপরে ভারতে ফিরে সে সক্রিয়ভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, যেটা এলাকার মানুষ, গ্রামের মানুষও স্বীকার করছেন। এবং কালকে রাতভর সেনা অভিযানের পরে এই বাড়িটি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনা অভিযান নিয়ে গ্রামের মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই। हम इंडियन हैं, इंडियन रहेंगे बस। जो बेगुनाह उधर पहलगाम में मर गए, समझ लो एक इंसान को मारना है, पूरी इंसानियत की जान निकालना है बस। वो भी हमारा भाई, वो भी हमारे भाई थे, बहन थे, उन लोगों ने क्या किया था? भाई था, बहन था, बुजुर्ग था, बच्चे था। अगर वो मार गया वो भी बहुत गुनाह हो गया। अगर इन्होंने मारा था, इनको मारो। পেহেলগাঁও হামলার ক্ষেত্রে এলাকা বাছাই, লজিস্টিক সাপোর্টের জন্য স্থানীয় যুবকদের ব্যবহার করা হয়েছে। ওই যুবকরা সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নেয়। তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন গোয়েন্দারা। সেই জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিয়ে পাল্টা করা বার্তা ভারতীয় সেনার। দক্ষিণ কাশ্মীরের বুকে এই হামলার সূত্র লুকিয়ে রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। সেই সূত্র ধরে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চলছে। গত 24 ঘন্টায় 4টেরও বেশি বাড়ি, যেখানে সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি এবং যাদের পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বাড়ি এইভাবেই ডেমোলিশ করে একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পুলওয়ামা।